বিভিন্ন অজুহাতত শিলচৰৰ বৃহত্তৰ ৰংগীৰ খালটো বান্ধৰ দ্বাৰা অৱৰোধ কৰা হৈছে। ইয়াৰ ফলত বৃহত্তৰ পূৰ্ণপাল অঞ্চলকে ধৰি বিলপাৰ, পদ্মনগৰ, নিউ মাৰ্কেট, ফটক বজাৰৰ সাধাৰণ ৰাইজৰ যথেষ্ট ক্ষতিগ্ৰস্ত হৈছে। কাৰণ সমগ্ৰ অঞ্চলটো ইতিমধ্যে পানীৰ তলত আছে। অভিজিত পালৰ নেতৃত্বত শিলচৰ জিলা কংগ্ৰেছৰ এটা প্ৰতিনিধি দলে বৃহত্তৰ বিলপাৰ অঞ্চলৰ মাটি পৰিদৰ্শন কৰে। স্থানীয় প্ৰশাসনৰ দৃষ্টিগোচৰ কৰি স্মাৰক পত্ৰ জাৰি কৰে। তৎকালীন ব্যৱস্থা ল'বলৈ অনুৰোধ জনায়। সংবাদ মাধ্যমৰ সৈতে হোৱা কথা বতৰাত জিলা কংগ্ৰেছৰ সভাপতি অভিজিত পালে কয় যে মহানগৰীৰ বৃহত্তৰ বিলপাৰ অঞ্চলত প্ৰায় 40,000 লোক বাস কৰে। কিন্তু অঞ্চলটোৰ জ্বলন্ত সমস্যা সমাধানৰ বাবে এতিয়াও কোনো আগবাঢ়ি অহা নাই। শহরের একটা পুরানা অঞ্চল হচ্ছে বিলপার। এই বিলপারের যে দুর্বিষহ অবস্থা, আজকে বিশেষ করে এখানে প্রায় 40 থেকে 45,000 জনসংখ্যা বহুল বিলপার অঞ্চল। এই বিলপারে আজকে 8 নম্বর ওয়ার্ড, পুরনো 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এই 3-4টা ওয়ার্ডের মানুষ এখানে বসবাস করে। এবং এই 3-4টা ওয়ার্ডের যে ড্রেনের এখন শুকনার সময়, শীতের মরশুমে আজকে এই ড্রেনের যে বেহাল অবস্থা, প্রত্যেকটা ঘরে আজকে প্রায় জলমগ্ন। এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। আমরা আজকে দেখেছি যে বিলপাড়ে মানুষ কীভাবে কষ্টে দুর্ভোগে জীবনযাপন করছেন। আজকে কিছুদিন আগে বিলপাড় থেকে একটা উন্নয়ন সংস্থা ওনারা গিয়ে জেলা শাসকের সাথে দেখা করে ওনাদের এই দুর্বিষহ পরিস্থিতি ওনারা তুলে ধরেছেন। কিন্তু তারপরও এখন পর্যন্ত শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড এখন পর্যন্ত এই ড্রেনগুলো পরিষ্কার করার কোনো ধরনের ওনারা কোনো করেননি, পদক্ষেপ নেননি। আজকে আমাদের শিলচরের বিধায়ক উনি আমরা দেখি সবসময় উনি ফেসবুক লাইভ করে বিভিন্নভাবে শিলচরের উন্নয়নের জোয়ার বসিয়ে দিয়েছেন বলে উনি দাবি করে থাকেন। সবসময় উনি বলেন যে শিলচর সব ড্রেনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শিলচরের প্রত্যেকটা উন্নয়নের কাজ চলছে, যেটা কংগ্রেস আমলে কোনোদিন হয়নি। কিন্তু এটাও সত্যি, কংগ্রেস আমলে কোনোদিন এত বড় বিলপাড়ে এই অবস্থা কোনোদিন হয়নি যে মানুষ শীতের মরশুমে আজকে যেভাবে প্রত্যেকটা ড্রেন বন্ধ, আজকে মানুষের ঘরে জল। এবং শিলচর শহরের যে প্রথম যে বাড়ির থেকে বিজেপির উৎপত্তি হয়েছিল, সেই সন্দেশ বলে যে বাড়িটা শিলচর শহরের সুপরিচিত বাড়ি, সবচেয়ে পুরাতন বাড়ি, আজকে এই বাড়িতে যে অবস্থা, বর্তমানে মানুষ এখানে গিয়ে আমরা দেখে আসলাম যে মানুষ আজকে নিচতলায় বসবাস করার মতো ক্ষমতা নেই, মানুষের বাথরুমে যাওয়ার মতো ক্ষমতা নেই। আজকে এই বেহাল পরিস্থিতি গোটা বিলপাড়ের। এবং এখানে বড় বড় নেতারাও এখানে বসবাস করেন, প্রাক্তন এমপি সাংসদের বাসাও এখানে খুব নিকটেই। কিন্তু একবার ওই বিলপাড়ের মানুষের যে অবস্থা, বিলপাড়ের মানুষের যে আজকে বাচ্চারা অসুস্থ হবে, যেভাবে প্রত্যেকটা ড্রেনের মধ্যে মশা মাছি, যেভাবে রাস্তা ড্রেনগুলো আপনারা দেখেন যে বাজে অবস্থা, যেখানে ড্রেন আজকে শীতের মরশুমে ড্রেন বন্ধ। আজকে আরও যদি 1 সপ্তাহ যদি এইভাবে বন্ধ থাকে, তাহলে মানুষের প্রত্যেকের ঘরে ঘরে আজকে ড্রেনের নোংরা জল ঘরে ঢুকবে। দুর্গন্ধে মানুষ এখানে বসবাস করতে পারছে না, অনেক বাচ্চা কাচ্চারা অসুস্থ হবে। আজকে অনেকে বাড়িঘর রেখে আজকে ভাড়াটে যেতে বাধ্য হয়েছেন এই বিলপাড়ের মানুষ। এবং এটা দেখছি যে কাজটা 3 বছর আগে একটা ড্রেন তৈরি হয়েছে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা খরচা দিয়ে, সেই ড্রেনটাকে ভেঙে আবার সেখানে ড্রেন বানানো হচ্ছে। রাঙ্গেখাড়ি বলুন, অম্বিকাপুরে অনেক জায়গার মধ্যে আমরা দেখতে পেরেছি পাবলিক স্কুলগুলো ড্রেন তৈরি হয়েছে 2 বছর, 3 বছর, 4 বছর আগে, কিন্তু সেই ড্রেনটাকে ভেঙে আবার নতুনভাবে ড্রেন করা হচ্ছে, পয়সাগুলোকে নষ্ট করা হচ্ছে। কিন্তু তাদের দৃষ্টি আমাদের এই 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর ওয়ার্ডের দিকে নেই, যেটা বিলপাড় অঞ্চল, যে অঞ্চলের আজকের এই বর্ষার মরশুম আসেনি এখন পর্যন্ত। আজকে শুকনার মরশুমে প্রত্যেকটা বাসার ভিতরে জল, আঁটু জল, ঘরের ভিতরে জল। একজন মহিলা কেঁদে বলছে আমাদেরকে যে আমরা ল্যাট্রিন করতে পারছি না, আমাদের ল্যাট্রিন ডুবে গেছে, আমাদের ঘর ডুবে গেছে, আমরা কিভাবে বাঁচবো, মাথার কেউ নেই। আজকে আমরা জিজ্ঞেস করতে যাই বিধায়ক মহাশয়কে, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আজকে ড্রেনের কাজ করাচ্ছেন, আপনার কি একটি দৃষ্টি কি বিলপাড়ের দিকে আপনার নেই? এই যেন আজকে এই দুরবস্থা, ড্রেন নেই, কালভার্ট নেই, আজকে এই অবস্থা বিলপাড়ে মানুষ। তাই আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি, আমরা আবার যাব ওনার কাছে দেখা করতে। অতি সত্বর যদি না হয়, আমরা বিলপাড়ের নাগরিকদের নিয়ে আমরা যে ব্যবস্থা নিতে হয়, যে ধরনের আন্দোলন গড়ে তুলতে হয়, আমরা বিলপাড়ের মানুষের সাথে আমরা আছি। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বলছি বিলপাড়ের মানুষজনকে, আমরা আপনাদের সাথে আছি, কংগ্রেস আপনাদের সাথে আছি। আমরা ওইসব নিয়ে ডিসি মহোদয়ের কাছে দেখা করেছি এবং ওনাকে একটা মেমোরান্ডাম দিয়েছি এবং সাথে কিছু ফটো তুলে ওনাকে দিয়েছি। দেওয়ার পরে উনি বলছিলেন আমাকে ফোন করবেন, এখন কোনো ফোন আসেনি আমার কাছে। আজকে আমি আবার আমার কংগ্রেস দলের প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্যকে নিয়ে জায়গাটা পরিদর্শন করালাম। তারা সব দেখেছে, সব বলেছে
আমাদের এখন এই অবস্থা, এই যে জলের যে ড্রেনের যে জলটা ফুলেছে, এই ফুলার কারণে হচ্ছে কি বাড়ি ঘরে নোংরা জল ঢুকছে পাইপের মাধ্যমে। শিলচৰৰ পৰা দিলীপ সিঙৰ ৰিপৰ্ট, NFR 24।